যদি আমি ওভারঅল প্রিপারেশনের কথা বলি তাহলে আমরা যে প্রিপারেশন নিচ্ছি প্রায় প্রায় 1 মাস হয়ে যাচ্ছে আমরা এই টিমটাকে নিয়ে ক্যাম্প করেছি, ঢাকায় ক্যাম্প করেছি আপনারা জানেন। পাশাপাশি ফুটবল ফেডারেশনের সহযোগিতায় আমরা বাহরাইনে গিয়েছি, সেখানে আমরা একটা চমৎকার প্রিপারেশন নিয়েছি। সো অল ওভার টিমটা এখানে এসে 2 দিন ট্রেনিং করেছি। তো সব মিলিয়ে আমরা এই টিমটা একটা রেডি, এবং আপনারা জানেন যে এই টিমটায় অনেকগুলো প্রোফাইল আছে যেগুলো প্লেয়ারগুলো আমাদের ভবিষ্যতের বাংলাদেশ টিমকে লিড দিবে। সব মিলিয়ে একটা ইন্টারেস্টিং টিম, যে টিমটা এই টুর্নামেন্টে একটা ভালো প্রত্যাশা নিয়ে আছে, এবং এই টিমের আত্মবিশ্বাস লেভেলটা অনেক বেশি। কারণ আপনার যখন কিছু প্লেয়ার ন্যাশনাল টিমে কিছু প্লেয়ার থাকে তারা এই টিমটাকে মোটিভেটেড করে, যারা নতুন এসছে সব মিলিয়ে একটা গোছালো একটা টিম। তো আপনারা জানেন যে আন্ডার-23-তে অ্যাকচুয়ালি আমাদের বরাবরই রেজাল্ট ভালো না, বাট আমার কাছে মনে হচ্ছে যে এই টিমটার কিছু করার ক্ষমতা আছে। তো অনেকদিন পর বাংলাদেশ একটা ভালো কম্বাইন্ড একটা টিম পেয়েছে, সব মিলিয়ে আমরা কোচিং স্টাফও হ্যাপি। ওভারঅল ছেলেরা রেডি, আমার কাছে মনে হচ্ছে ছেলেরা রেডি, ছেলেরা দেশের জন্য কিছু করতে চায় এবং দেশকে এবং জাতিকে কিছু উপহার দিতে চায়। তো সব মিলিয়ে আমরা রেডি ইনশাল্লাহ। Gold's Gym across 30+ countries. With over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. টিটু ভাই আমাদের জন্য সবসময় একজন মোটিভেশন, আমাদের একজন গার্জিয়ান এই টিমের, এবং আমাদের টিমের মূল হেড কোচ। আপনারা জানেন হয়তো গত রাত থেকে উনি জ্বরে আক্রান্ত হয়ে আজকে হসপিটালে গিয়েছেন। সো এখন হয়েছে কি, মানে উনি যে অবস্থায় আছেন আমি জানি না, ওনার জ্বরটা আসছে যাচ্ছে, তো এই অবস্থায় আছেন। তো উনি কালকে কন্টিনিউ করতে পারবেন কিনা এটা আসলে আমরা শিওর না, তবু কাউকে না কাউকে লিড দিতে হবে। সেই ক্ষেত্রে আমি রেডি আছি টিটু ভাইয়ের দায়িত্বটা পালন করার জন্য, এবং আশা করব ছেলেরা এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নেবে যে টিটু ভাইকে কিছু দেওয়া যায় কিনা। সো আসলে টিমটা এইভাবেই আমরা বন্ডিং তৈরি করেছি যে একের জন্য অন্যরা, সবার জন্য সবাই। সো আমার মনে হয় যে টিটু ভাইয়ের অবর্তমানে আমি যেভাবে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চটা দিয়ে টিমটাকে লিড দিতে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন এবং ছেলেদের জন্য দোয়া করবেন, সর্বশেষে টিটু ভাইয়ের জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি উনি আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আলহামদুলিল্লাহ, আমরা এখানে খুব ভালোভাবে পৌঁছেছি। আমরা 2টা ট্রেনিং সেশনও করেছি এখানে খুব ভালোভাবে। তো ওভারঅল যদি আমি বলি, আমাদের এই টিম আমরা যারা আছি প্রায় 1 মাস যাবত আমরা ট্রেনিং করে আসতেছি। আমরা বাহরাইনে গিয়েছিলাম, সেখানেও আমরা প্রস্তুতিমূলক 2টা ম্যাচ খেলেছি। তো আমি মনে করি যে আমরা সবাই মেন্টালি আমরা প্রিপেয়ার কালকের ম্যাচটার জন্য, কারণ আমরা এতদিন ওয়েট করে এত হার্ডওয়ার্ক করেছি এই ম্যাচটার জন্য। তো আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আর আপনারা যারা আছেন আমার দেশবাসী আমাদের জন্য দোয়া করবেন, কারণ আপনাদের সমর্থনই আমাদের শক্তি। তো আমরা চেষ্টা করব আমাদের সেরাটা দিয়ে খেলার জন্য, এখন বাকিটা আল্লাহ ভরসা। বাট আমরা রেডি অ্যাকচুয়ালি। না আসলে এটা আসলে আমরা হিউম্যান বিং, আমরা অসুস্থতা এটা একটা আল্লাহ প্রদত্ত জিনিস। আসলে আমাদের টিটু স্যার অসুস্থ হয়ে গেছে, আমরা দোয়া করি তার জন্য, উনি যত দ্রুত সম্ভব উনি রিকভার করুক। বাট আমাদের লক্ষ্য একটাই, আমাদের কালকের ম্যাচ যেভাবে হোক জিততে হবে। এখন আমরা অবভিয়াসলি স্যারের জন্য দোয়া করব। স্যারকে জানি না স্যারের ডাগআউটে থাকতে পারবেন কিনা, কালকের কন্ডিশন স্যারের বডি কন্ডিশন অনুযায়ী বোঝা যাবে। বাট আমরা আমাদের চেষ্টা কোনো কমতি রাখবো না ইনশাল্লাহ।